আসসালামু আলাইকুম। ঠান্ডা ঠান্ডা কুলকুল ওয়েদারে আমি রান্না করতেছি খিচুড়ি। সবার কিন্তু দাওয়াত রইল, সবাই আসবেন। যারা যারা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা কিন্তু চলে আসতে পারেন। আমি খিচুড়িটি রান্না করব স্বাস্থ্যসম্মতভাবে, লাউ দিয়ে রান্না করব, সাথে থাকবে মুগ ডাল আর ভাতের চাল দিয়ে রান্না করব। কারণ ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করলে পেটে কোনো সমস্যা হয় না, তাই আমি ইন্ডাকশনে খিচুড়ি রান্না করতেছি। ইন্ডাকশনে খিচুড়ি রান্না খুব ভালো হয়, বেশি সময় লাগে না, 20 মিনিট লাগে। আর আমি একটা মোটা হচ্ছে পেঁয়াজ, মরিচ, রসুন, আদা একত্রে ব্লেন্ড করে নেই, যার ফলে পেস্টটা খুব সুন্দর হয়, সেইটা দিয়ে। আর আমি সাথে হলুদ ইউজ করেছি। এভাবে আমি রান্না করেছি। যেটুকু চাল দিয়েছিলাম 1 পট দিয়েছি, আমি 2 পট পানি দিয়েছি। তাতে আমার খিচুড়িটা খুবই ঝুরঝুরে হয়েছে, খেতে ভীষণ মজা হয়েছে। আপনাদের সবাই দাওয়াত রইল, সবাই চলে আসবেন। তারপর আমি সংরক্ষণ করে রেখেছিলাম সিমের বিচি। সিজনে আমি এগুলো খুঁটে ডিপ ফ্রিজে এয়ারটাইট বক্সে আমি রেখে দিয়েছিলাম। এখন আমি একটু বের করে রান্না করব। আর যে আমি মরিচ মশলাটা তৈরি করি, সেটা এখন আমি ইন্ডাকশন পাত্রে দিয়ে দিলাম। এরপর হলুদ দিলাম, লবণ দিলাম। রান্না খুবই ইজি করে আমি রান্না করতেছি, কারণ আমি খুব সহজভাবে রান্না করতে পছন্দ করি। আর আমি পেঁয়াজ রসুন বারবার কাটতে আমার ভালো লাগে না, তাই আমি একত্রে পেস্ট করে নেই, যার ফলে পেঁয়াজ রসুনও কম লাগে আর খেতেও দারুণ হয়। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব যাতে গন্ধ না লাগে। আমার বাবলু আবার গন্ধ আসলে সে খেতে চায় না। এরপর আমি কষানো মশলার ভিতরে সিমের আটিটা দিয়ে দিলাম। এই সিমের বিচি খেতে আমার বাবলু চায় না, কিন্তু আজকে বলল সে সিমের বিচি কষা করে রান্না করতে, তাই আমি আজ রান্না করার চেষ্টা করছি। আশা করি আমার বাবলুর ভীষণ পছন্দ হবে। এ পর্যায়ে একদম মাখা মাখা হয়ে আসছে। আমি এখন পানি দিয়ে দেব প্রয়োজন মতো, যেতটুকু দরকার আমি আন্দাজ করে পানি দিয়ে দেই। আমি এবার মাপামাপির ঝামেলা করি না, আমি চোখের আন্দাজেই সব কিছু বুঝতে পারি কতটুকু লাগবে পানি। খিচুড়িতেও আমি বুঝি। এরপরে আমি সুন্দর করে পানি দিয়ে, আমি ঢাকনা ইউজ করছি না, কারণ ঢাকনা ইউজ করলে বিচিগুলো একদম গলে গলে যাবে। এরপর আমি মশলা ইউজ করেছি। এটা মূলত আমি মাংসে ইউজ করি, মাছ মাংসে, সেটাই আমি এই সিমের আটির ভিতর দিয়ে দিলাম। কালারটা কত সুন্দর হয়েছে, লোভনীয় খেতে। সবাই দাওয়াত রইল, সবাই চলে আসছেন। থ্যাংক ইউ।